আসসালামু আলাইকুম, সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ব্লগ। আশা করছি আমার ব্লগটা ভালো লাগবে। আর আজকের ব্লগটা সকাল থেকে শুরু করলাম। সকাল বলতে একেবারে সকাল থেকে না, আমি সকালে ঘুম থেকে উঠে ফ্রিজে আগের দিন রাত ভুনা খিচুড়ি করে রেখেছিলাম, সেটা ওভেনে গরম করে খেয়ে নিয়েছি। আর এখন আমার মেয়ের জন্য আলু চিপ করছি, ওকেও আমি খিচুড়ি খাইয়ে দিয়েছি। আর এখন ওকে কিছু চিপস করে দিলাম আর কি, এগুলা এক্সট্রা খাওয়ার জন্যে। আর আমরাও খেলাম। আর এই আইডিয়াটা আমার কাছে অনেক ভালো লাগে। আমি রেস্টুরেন্টে দেখে শিখেছি আলু চিপের উপরে এই সস দিয়ে, আমার কাছে অনেক ভালো লাগে। তোমরাও ট্রাই করে দেখবে। আর চা খাবো। খাওয়া দাওয়ার পরে আমি মেশিনে কিছু কাপড় ঢুকিয়ে দিয়েছিলাম, সেগুলা বের করে রোদে শুকাতে দিলাম। আর এই ড্রেসগুলা আমি সেইন থেকে এনেছিলাম, এগুলা এত কমফোর্টেবল। আমি 3 কালারের 3টা এনেছি সেইন থেকে। আমাদের বর্তমানে যে ওয়েদার, মানে ঠান্ডাও না গরমও না, এই ওয়েদারে এই ড্রেসগুলো পরতে অনেক কমফোর্টেবল ফিল হয়। ইদানিং এই ড্রেসগুলো আমার অনেক প্রিয় হয়ে গিয়েছে, বাসায় এগুলাই পরি। আমি একটু বাইরে গিয়েছিলাম, গিয়ে অনেক কিছু বাজার করে নিয়ে আসলাম। এখানে কিছু সবজি কিনেছি, তারপরে দুধ, মেয়ের বিস্কুট, এগুলা শেষ হয়ে গিয়েছিল। আর আজ সবজি দোকানে গিয়ে দেখলাম যে ছোটো ছোটো এই ডাটা এসেছে, তাই 2 আটি এনেছি। এগুলো আমি শুটকি দিয়ে রান্না করব। তারপরে দেখলাম যে বাংলাদেশ থেকে শসাও এসেছে, লেবু, সব কিছুই এনেছি। আমরিনের জন্য এই আঙ্গুরটা কিনে এনেছি, ও এটা অনেক বেশি লাইক করে, এটা অনেক মিষ্টি। তারপরে আরও কিছু ভেজিটেবলও এনেছি। এখানে আমি যে কচুরমুখী অনেকগুলো এনেছি, কারণ এগুলো আমি কেটে ডিপ ফ্রিজে রেখে দেবো। অনেক সময় দেখা যায় যে বাসা রান্না করার মতো কিছুই থাকে না, তখন আমি এই ফ্রিজ থেকে বের করে মুখি দিয়ে একটা তরকারি রান্না করে নিই। আর এই যে আমি ছোটো ছোটো এই ডাটাগুলা ক্লিন করছি, কিন্তু একা হাতে যে ক্লিন করছি শেষই হতে চাচ্ছিল না, এত বোরিং লাগছিল। মনে মনে শুধু ভাবছিলাম যে কেন এগুলা কিনে আনলাম। টাকা দিয়ে যেহেতু কিনে এনেছি, অনেক দাম দিয়ে, এগুলা তো আর ফেলে দিতে পারবো না। এখন কষ্ট হলেও আমাকে এগুলাই ক্লিন করে নিতে হবে। ফাইনালি 1 ঘন্টায় আমি ক্লিন করতে পেরেছি, আলহামদুলিল্লাহ, সুখবর। তোমাদের সাথে একটু মজা করলাম। আর এই যে ক্লিন করার পরে এতটুকু হয়েছে, আমি ভেবেছিলাম প্রথমে 2 তরকারি রান্না করব, কিন্তু 2 দেখি যে আরও অল্প হয়ে গিয়েছে, তাই আমি 1 তরকারি রান্না করে নেব জাস্ট শুটকি দিয়ে। তাছাড়া এই ছোটো ছোটো ডাটাগুলো রান্না করার পরেও আরও অনেক কমে যায়। আমি এখানে শীতল শুটকি ভর্তা করব, আর আমি কিছু তরকারির মধ্যে দিব, সে কারণে বেশি করে দিয়েছি। আর এই যে এই শুটকিগুলো বাংলাদেশ থেকে নিয়ে আসছিলাম, এখান থেকে চিংড়ি শুটকি অ্যান্ড বাইং মাছের শুটকি দিব। এখন সবাই মিলে দুপুরের খাবারটা খেয়ে নিচ্ছি। খাওয়া দাওয়ার পরে আমার ভাইয়ের বাসায় যাব, আমার ভাইয়ের মেয়েকে দেখে আসব। আর এই ভিডিওটা ছিল আমি স্পেন আসার 3 দিন পরে। আমি সবার সাথে শেয়ার করার টাইম পাচ্ছিলাম না, মানে একটার পর একটা ব্লগ শুধু সামনে আসতে, সেগুলোই তোমাদের সাথে শেয়ার করেছি। আর এটার কথা আমি ভুলেই গিয়েছি, আর এখন ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি। আমি যেদিন বাংলাদেশ থেকে স্পেন আসার জন্যে রওনা হই, সেদিন আমার ভাইয়ের মেয়ে হয়েছিল, আলহামদুলিল্লাহ। স্পেন আসার পরে এই ফার্স্ট টাইম ওকে দেখতে যাচ্ছি। আমরা এটা কাঁচা খাই না তো কোনো আসতে বাঙ্কি লিবার
একটা করে দিচ্ছে আরতি পুর করে দিচ্ছে। ভাইয়ের বাসা যাব রাতে, আমার আফাও যাবেন, তারপরে আমার দেবরে যে বলেছিলাম আসছেন উনিও, তারপরে আমদিনের আব্বু আসবেন কাজ থেকে, সবাই মিলে রাতে যাব। তাই ভাবলাম যে যেটুকু কাজ রয়েছে সেগুলো আমি আগে গুছিয়ে রেখে দিই, তাহলে রাত এসে আর কিছু করতে হবে না। তাই হাজব্যান্ডের যে কাজের শার্টগুলো রয়েছে সেগুলো ইস্ত্রি করে রেখে দিচ্ছি। কান দেখি দেখো বাকি তা করছস দেখি, হ্যাঁ শোনা খানা তাই লিপস্টিক লাগাইলে তো করা লাগে। দুঃখের কথা কাকে যে বলবো, আমার একটা লিপস্টিকও নেই, সবগুলা লিপস্টিক আমার মেয়ে নষ্ট করে ফেলছে। প্রত্যেকটা দিন ও আমার কিছু না কিছু মেকআপ নষ্ট করবেই। এখন আর আমি মেকআপ কিনি না, কারণ বেকার কিনে লাভ নেই, ও নষ্ট করে ফেলবে। আর এখন আমরা রেডি হয়ে বের হয়ে গেলাম। আর এই যে আমরিন ওর চাচুর সাথে যাচ্ছে, ও কিন্তু এই ছোটো চাচুর সাথে অনেক বেশি ফ্রি, অনেক পছন্দ করে ওর ছোটো চাচুকে। ভাইয়ের বাসায় এসে অনেক কিছু খেলাম, আর বেবির মুখটা আমি দেখাতে পারছি না, সরি, কারণ এখনও অনেক ছোট, কারণ সবার চোখ তো আর সমান না, যদি নজর লেগে যায় সে কারণে। আর ইনশাল্লাহ বড় হলে অবশ্যই তোমাদেরকে দেখাবো। সত্যি কথা বলতে ভাইয়ের যে মেয়ে হয়েছে আমি অনেক বেশি খুশি, ভাষায় প্রকাশ করতে পারবো না। আমি মানে আমার বিয়ের আগে আমার বড় ভাই তো বিয়ে করেছিলেন, ওনার 3টা ছেলে। প্রত্যেকবার যখন খুশির খবর দেন তখন আমি অনেক খুশি নিয়ে বলি যে এবার ভাইয়ের মেয়ে হবে, মেয়ে হলে আমি অনেক খুশি হব, কিন্তু মানে ওনার ছেলে হয় আমার মনটা অনেক খারাপ হয়ে যায়। আমার মেয়ে অনেক বেশি পছন্দ ছেলে থেকে। সত্যি কথা বলতে আমার সময়ও আমি নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতাম যে আল্লাহ আমাকে মেয়ে দিও। আল্লাহ আমার ইচ্ছাটা পূরণ করেছেন, এর জন্য আল্লাহর দরবারে অনেক অনেক শুক্রিয়া। আর ভাবি আমাদের জন্য অনেক কিছু রান্না করেছেন এই অসুস্থ শরীর নিয়ে, আর সব কিছুই অনেক মজা হয়েছে। আমি আসার সময় এই কেকটা নিয়ে আসছিলাম, এখন সবাই মিলে এই কেক কাটবো। আর আমি আমার ভাইজিকে কী গিফট দিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করি। আমি আগে থেকেই জানতাম ভাইয়ের মেয়ে হবে, কারণ আমাদের এখানে 6 মাস হলে ডাক্তাররা বলে দেন ছেলে না মেয়ে। আমি যখন বাংলাদেশে গিয়েছিলাম তখন এইরকম সোনার দুল 2টা বানিয়ে এনেছিলাম, আমার মেয়ের জন্য একটা, আমার ভাইজির জন্য একটা। আর আমার ভাইজির নাম রাখা হয়েছে উমাইজা আহমেদ আয়াত।